চমকে দেওয়া মালয়েশিয়া শেষ পর্যন্ত জয়ের দেখা পেল না। টানা 2 ম্যাচে পারভেজ জীবনের 5 রান নেওয়ার কীর্তি আর পিয়ান দেবাশিস জুটি বাঁচিয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলকে। বোলিং এবং ব্যাটিং শুরুতে দুই দিকেই বিপদ আসলেও সেটা সামলে নিয়েছে বাংলাদেশ। 3 উইকেটের জয় নিয়েই ছেড়েছে মাঠ। শুরুতে ব্যাট করতে নামা মালয়েশিয়া যেন একটু চমক দেখালো। ওপেনিং জুটি থেকেই তুলে নেয় 89 রান। অবশ্য মূল কারিগর আসলাম খান মালিক। অনবদ্য সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে। আগ্রাসী ব্যাটিংয়ে রীতিমতো ভয় ধরিয়েছেন বাংলাদেশের মনে। বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল মালয়েশিয়া, তবে 100 করা আসলামের বিদায়ের পর সবকিছু যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মোমেন্টাম হারানো তো বটেই, আর কোনো ব্যাটারি মাথা তুলে দাঁড়াতে পারেনি প্রতিপক্ষের সামনে। শেষমেশ গুটিয়ে যায় মাত্র 176 রানেই। অবশ্য এখানে বাংলাদেশের নায়ক একজন আছেন। প্রথম ওয়ানডেতে 5 তুলে নিয়েছিলেন। ব্যাট হাতে 35 রানের ঝড়ো ইনিংস ছিল নামের পাশে। এই ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন। শুধু ধারাবাহিকতার কথা টানলে কমই বলা হবে, আগের ম্যাচের পারফরমেন্সটাই কপি পেস্ট করেছেন, অর্থাৎ আরও এক 5। 8 ওভারে 23 রানের বিনিময়ে শিকার করেছেন 5 উইকেট। 177 রানের লক্ষ্য বাংলাদেশের জন্য আহামরি কিছু হওয়ার কোনো কারণ নেই। তবে শুরুতে চমক দেখানোর কাজটা বল হাতেও করেছে মালয়েশিয়া। 2 রানে বাংলাদেশের 2 ব্যাটারকে ফিরিয়েছে সাজঘরে। 58 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে বসে 5 উইকেট। জয়ের সম্ভাবনা উকি দেয় মালয়েশিয়ার সামনে। সেখানেই বাংলাদেশকে বাঁচিয়ে তোলে আহরান আমিন পিয়ান এবং দেবাশিস সরকার জুটি। দুজনে 2 প্রান্ত নিজেদের দখলে নিয়ে নেন। দেখে শুনে মোকাবেলা করতে থাকেন মালয়েশিয়ার বোলারদের। তখন যে ভুল করার আর কোনো সুযোগ ছিল না বাংলাদেশের সামনে। পা ফসকালেই হারতে হবে ম্যাচ, তবে ভুল আর হয়নি। 41 বলে 58 রান করে দেবাশিস ফিরে যান সাজঘরে। ততক্ষণে বাংলাদেশকে একেবারে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে গেছেন। বাকি কাজটা শেষ করেন পিয়ান। তুলে নেন 50। হার না মানা 57 রানের ইনিংস খেলে 3 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। আর মালয়েশিয়ার সামনে একটা জয় অধরাই থেকে গেল। প্রত্যহ কাব্য, খেলা 71।